2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ভোটের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আর মনে থাকবেই না কেন। সেবারের নির্বাচনে গোটা বাংলা সহ কার্যত সারা দেশের নজর ছিল নন্দীগ্রামের দিকে, আর ফলাফলও সকলেরই জানা। শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা ব্যানার্জি। আর এবার সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে বলে ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছে বিজেপি। আর এবার বড় মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবেন। কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, অনেক বড় লড়াই, 26-এ জনতার গর্জন, মমতার বিসর্জন, হারাতেই হবে। আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে, আপনাকেও করে দেখাতে হবে। আমি আবার করে দেখাবো ভবানীপুরে, পদ্মকে জেতাবো, আমার নাম লিখে রেখে দিন, নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ওকে ভবানীপুরে হারাবো। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আপনাদের তো আর ভেসাবো না, অনেক লড়াই, 26-এ জনতার গর্জন, মমতার বিসর্জন, হারাতেই হবে। আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে, আপনাকেও করে দেখাতে হবে। আমি আবার করে দেখাবো ভবানীপুরে, পদ্মকে জেতাবো, আমার নাম করে লিখে রেখে দেন, নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ওকে ভবানীপুরে হারাবো। খেলা গেল বলে আপনাদের তো আর ভেসাবো না, অনেক লড়াই, 26-এ জনতার গর্জন, মমতার বিসর্জন, হারাতেই হবে। আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে, আপনাকেও করে দেখাতে হবে। আমি আবার করে দেখাবো ভবানীপুরে, পদ্মকে জেতাবো, আমার নাম করে লিখে রেখে দেন, নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ওকে ভবানীপুরে হারাবো। শুনলেন তো বিরোধী দলনেতার বক্তব্য। আর এখান থেকেই কারো কারো মনে প্রশ্ন উঠছে, তবে কি আসন্ন নির্বাচনে ভবানীপুর থেকে লড়াই করবেন শুভেন্দু অধিকারী? যদিও সেই উত্তর অবশ্য ভবিষ্যৎ দেবে। শুভেন্দু আরও বলেন, এই অক্টোবর মাসে এসআইআর, সব মৃত নাম কাটাবেন, না কাটলে খবর দেবেন, সব বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম বাদ দিতে হবে। কি বলেছেন শুভেন্দু এ বিষয়ে শুনুন। এই অক্টোবর মাসে এসআইআর, সব মৃত নাম কাটাবেন, না কাটলে খবর দিবেন, সব বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম বাদ দিতে হবে। রাজি? সবার বুথে অতন্দ্র প্রহরীর মতো এসআইআর সেমিফাইনাল, 1 কোটি ভোটারের নাম বাদ দিতে হবে, ভুয়া ভোটার। তারপরে ফাইনাল, মমতা কুপকাত, দড়ি ধরে মারটান, 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 দড়ি ধরে মারটান। লজ্জা লাগে না? একদিকে মনোজ পন্থ, আরেকদিকে রাজীব কুমারকে নিয়ে বসে আছেন। কালিম্পং কার্শিয়াং বিচ্ছিন্ন, মিরিকে মৃত্যুর মিছিল, ক্রান্তি নাগরা কাটা, গোটা নদী, চা বাগানে গ্রামের পর গ্রাম ভেসে গেছে। কি করতে যাবেন আপনি কালকে? এখন তো কাজ এনডিআরএফ এর, আইটিবিপির জওয়ানদের, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের, এসডিআরএফ এর, আর্মির, সব রাস্তা জুড়তে হবে। প্রধানমন্ত্রী তিনি কন্ডোলেন্স দিয়েছেন, ক্ষতিপূরণের কমিটমেন্ট করেছেন। আর ইনি কি বলছেন দেখুন, বলছে আগে কার্নিভাল,
পরে উত্তরবঙ্গ, এই হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, বলছে আগে কার্নিভাল, আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ। শ্রী মমতা, 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 শ্রী মমতা। জনতার গর্জন, জনতার গর্জন। জনতার গর্জন, মমতার বিসর্জন, এই বলে মঞ্চে শুভেন্দু অধিকারী পুরো ওই যে মিটিং, সেই মিটিং একেবারে সমুচ্চারিত করলেন। সেখানে উপস্থিত বিজেপি নেতাকর্মী যারা ছিলেন বা সাধারণ কর্মীরা যারা ছিলেন, তাদের মধ্যে তো ব্যাপক স্লোগানিং দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়ে বসলেন ভবানীপুরেও হারাবেন। যদিও আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন যে শুভেন্দু অধিকারীকে স্পেসিফিকভাবে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কি আপনি ভবানীপুরে প্রার্থী হচ্ছেন। তো সেই প্রশ্নে শুভেন্দু অধিকারী বলেন যে না, আমার ভবানীপুরে প্রার্থী হওয়া বা না হওয়া এটা তিনি ডিসাইড করেন না, দল সেটা ডিসাইড করবে। তিনি যেটা বলেছেন যে যদি ভবানীপুরে প্রার্থী যে কেউ হন বিজেপির, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন বা বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হবেন ভবানীপুরে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। ঠিক যেরকম তিনি নন্দীগ্রামে করে দেখিয়েছেন। নন্দীগ্রামে 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী 2021 সালে। মনে করে দেখুন, সেই সময়টায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 8 লাখ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, এই চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি। যদিও জয় তো জয়। তো শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতাকে হারানো নিয়ে কি বলেছেন শুনুন। খেলা গেল বলে আপনাদের তো আর ভেসাবো না, অনেক লড়াই। 26-এ জনতার গর্জন, মমতার বিসর্জন। হারাতেই হবে। আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে, আপনাকেও করে দেখাতে হবে। আমি আবার করে দেখাবো ভবানীপুরে। পদ্মকে জেতাবো। আমার নাম করে লিখে রেখে দেন, নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ওকে ভবানীপুরে হারাবো। খেলা গেল বলে আপনাদের তো আর ভেসাবো না, অনেক লড়াই। 26-এ জনতার গর্জন, মমতার বিসর্জন। হারাতেই হবে। আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে, আপনাকেও করে দেখাতে হবে। আমি আবার করে দেখাবো ভবানীপুরে। পদ্মকে জেতাবো। আমার নাম করে লিখে রেখে দেন, নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।